সংগ্রাম এবং এর আগে এরশাদের সময় 9 বছরের সংগ্রামের সম্মিলিত ঐতিহ্যের ধারক তো জাতীয়তাবাদী ছাত্রদল, যারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে সেই সংগঠনকে দমিয়ে রাখা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া, তাদের বিরুদ্ধে কুৎসা উঠিয়ে কোনো লাভ হবে না। মানুষ এটা বিশ্বাস করবে না। সংগ্রাম এবং এর আগে এরশাদের সময় 9 বছরের সংগ্রামের সম্মিলিত ঐতিহ্যের ধারক তো জাতীয়তাবাদী ছাত্রদল। শুধুমাত্র জুলাই আগস্টের ধারক তো তারা নয়, জুলাই আগস্টের প্রতিনিধিত্বকারী নয়। জুলাই আগস্টে এটি চূড়ান্ত পর্যায়ে উঠেছে, কিন্তু তার আগের যে ভিত্তি রচিত হয়েছে 16 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তার যে একটি আকুল প্রেরণাদায়ক নেতৃত্বে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকারে উদ্বুদ্ধ ছিল তো এই জাতীয়তাবাদী ছাত্রদল। সেই জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আগস্টে একটি প্রাণ উৎসর্গীকৃত ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। 142 জন ছেলে মাত্র এক মাসের মধ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে সেই সংগঠনকে দমিয়ে রাখা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া, তাদের বিরুদ্ধে কুৎসা উঠিয়ে কোনো লাভ হবে না। মানুষ এটা বিশ্বাস করবে না, তবে সাধারণ ছাত্র সমাজও এটা বিশ্বাস করবে না। তবে আমি বলবো তোমরা এগিয়ে যাবে, কারণ তোমাদের সাথে রফিকুল ইসলাম বকুলের মতো একজন বড় ভাই তোমাদেরকে সাহচর্য দিচ্ছে, তোমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং তোমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। সুতরাং সেই ছাত্র সংগঠন সামনে যাই আসুক, যে প্রতিদ্বন্দ্বিতায় আসুক, সকল প্রতিদ্বন্দ্বিতায় তারা উত্তীর্ণ হতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি রফিকুল ইসলাম বকুলের আশু সুস্থতা কামনা করছি। এই মুহূর্তে অত্যন্ত জরুরি তার সুস্থ হয়ে দলে নেতৃত্ব দেওয়া এবং জাতীয়তাবাদী ছাত্র দলকে সঠিক পথ নির্দেশনা দেওয়া। এই কারণে দ্রুত গতিতে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন দ্রুত গতিতে তার আরোগ্য দান করেন। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আবারও এই জাতীয়তাবাদী ছাত্রদল, আমার ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুলের আরোগ্য কামনায়, সুস্থতা কামনায় যে দোয়া মাহফিল আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।